রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত মসজিদে নেগারা মালয়েশিয়ার জাতীয় মসজিদ। প্রায় 13 একর বাগানযুক্ত জায়গায় মসজিদটি অবস্থিত। এই মসজিদে একসঙ্গে প্রায় 15,000 লোক নামাজ পড়তে পারে। মসজিদে নেগারায় প্রায় 200 ফুট উঁচু একটি মিনার রয়েছে। কংক্রিট ঢালাই ব্যবহার করে 18টি পয়েন্টের তারকাকৃতির ছাদ দিয়ে মিনারটি আবৃত। মালয়েশিয়ার সে সময়কার 13টি রাজ্য আর ইসলামের 5টি স্তম্ভের যোগফল থেকে এসেছে এই 18 সংখ্যাটি। দূর থেকে দেখলে এটাকে একটি খোলা ছাতা বলে মনে হয়। প্রথম দিকে এই মসজিদের ছাদের রং ছিল গোলাপি। 1987 খ্রিস্টাব্দে মসজিদটির সংস্কারের সময় ছাদে নীল টাইলস যুক্ত করা হয়। মসজিদটি নির্মাণে মালয়েশিয়ার 1 কোটি রিঙ্গিত খরচ হয়েছিল। 1957 সালের 31 আগস্ট মালয়েশিয়া ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। নতুন সরকারের সাথে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক, সামাজিক এবং স্থাপত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচি সক্রিয়ভাবে বাস্তবায়িত হয়। নতুন প্রগতিশীল সংস্কৃতির চিত্র তুলে ধরার জন্য এবং গণতন্ত্র অর্জনের জন্য কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তাই 1957 সালের 30 জুলাই ফেডারেল এক্সিকিউটিভ কাউন্সিলের এক সভায় দেশের স্বাধীনতার প্রতীক হিসাবে একটি জাতীয় মসজিদ নির্মাণের ধারণা উত্থাপিত হয়। সালের 5 মার্চ মালয় ফেডারেশন 11টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের আরেকটি সভায় প্রধানমন্ত্রী টঙ্কু আব্দুর রহমানের দেশকে স্বাধীনতা অর্জনের জন্য প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ তার নামে মসজিদটির নামকরণের প্রস্তাব করা হয়। তবে টঙ্কু এই সম্মান প্রত্যাখ্যান করেন। বিপরীতে রক্তপাত ছাড়াই দেশের শান্তিপূর্ণ স্বাধীনতার জন্য ধন্যবাদ জানাতে তিনি এই মসজিদের নামকরণ করেন নেগারা। মসজিদের মূল কাঠামোটি গণপূর্ত বিভাগের 3 সদস্যের একটি দল দ্বারা ডিজাইন করা হয়েছিল, যারা হলেন যুক্তরাজ্যের স্থপতি হাওয়ার্ড অ্যাশলে এবং মালয়েশিয়ান ইকমাল হিসাম আল বাকরি এবং বাহারুদ্দিন কাশিমি। মসজিদের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 27 ফেব্রুয়ারি 1963 সালে। 1963 সাল থেকে শুরু হওয়া মসজিদটির নির্মাণের দায়িত্ব থাকা প্রকৌশলী ছিলেন অ্যান্টনি মরিস। 2 বছর পর 27 আগস্ট 1965 সালে মসজিদটি সবার জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। সালে মসজিদটির বড় ধরনের সংস্কার করা হয় এবং একসময়ের গোলাপি কংক্রিটের ছাদটি তখন সবুজ এবং নীল টাইলস দিয়ে সজ্জিত করা হয়। আজও মসজিদে নেগারা কুয়ালালামপুরের আকাশ রেখার বিপরীতে মসৃণ এবং আড়ম্বরপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। জালালাল সুলতান হিসামউদ্দিন বরাবর কুয়ালালামপুরের রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত এই জাতীয় মসজিদে একটি ভূগর্ভস্থ পথ রয়েছে। এর অনন্য আধুনিক নকশা, ঐতিহ্যবাহী ইসলামিক শিল্প, ক্যালিওগ্রাফি এবং অলঙ্করণ সমসাময়িক সকল প্রকাশকে ধারণ করেছে। মসজিদের কাছে 7 প্রান্ত বিশিষ্ট তারকা সদৃশ একটি স্থাপত্য দেখা যায়। এটি হলো মাকাম পাহলাওয়ান।
অর্থাৎ বীরদের সমাধি, যা বেশ কয়েকজন মালয়েশিয়ান মুসলিম নেতার সমাধিস্থল। মসজিদে নেগারার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো আধুনিক প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী ইসলামিক মোটিফিক এবং প্রতীকের ব্যবহার, পরিষ্কার রেখা এবং সাধারণ জ্যামিতিক আকারের উপর ফোকাস সহ মসজিদের নকশা ঐতিহ্যবাহী মালয় স্থাপত্য শৈলী দ্বারা অনুপ্রাণিত। পুরো মসজিদ জুড়ে ইসলামিক ক্যালিওগ্রাফি এবং জ্যামিতিক প্যাটার্ন ব্যবহার করে এর অনন্য ও সুন্দর নকশাতে বাড়তি সৌন্দর্য যোগ করেছে। মসজিদটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণও। অনেক দর্শক এর অনন্য স্থাপতি দেখতে এবং মালয়েশিয়ার ইসলাম ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানতে এখানে আসে। দর্শনার্থীদের মসজিদে পরিদর্শন করতে এবং নামাজের সময় দেখার জন্য স্বাগত জানানো হয়, তবে তাদের বিনয়ী পোশাক পরতে হয় এবং নামাজের হলগুলিতে প্রবেশের আগে তাদের অবশ্যই জুতা খুলতে হয়। এখানে গাইডেড ট্যুর পাওয়া যায় এবং অনেক দর্শক এগুলোকে মসজিদ এবং এর ইতিহাস সম্পর্কে জানার একটি দুর্দান্ত উপায় বলে মনে করে। মসজিদে নেগারা মালয়েশিয়ার জনগণের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও কাজ করে। মসজিদটি নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনীর আয়োজন করে এবং ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রমের জন্য এটি একটি জনপ্রিয় স্থান। ইসলামিক স্টাডিতে আগ্রহীদের জন্য মসজিদের লাইব্রেরি একটি মূল্যবান সম্পদ এবং এর সম্মেলন কক্ষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। মসজিদে নেগারা একটি সুন্দর এবং অনন্য মসজিদ যা মালয়েশিয়ার জনগণের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং আধ্যাত্মিক জীবনের প্রতিনিধিত্ব করে। এটি মালয় জাতির জন্য গর্বের প্রতীক এবং সারা বিশ্বের দর্শকের কাছে এটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। উনিশশো 1988 সালে শাহ আলমের সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদের নির্মাণ কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এটিই ছিল মালয়েশিয়ার বৃহত্তম মসজিদ, যদিও এটি মালয়েশিয়ার কেন্দ্রীয় মসজিদ।